আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আঞ্জুমান আরা শিফা। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন নাটোরের বাগাতিপাড়ায় অসহায় মানুষের মাঝে কর্মসহায়ক বিভিন্ন উপকরণ বিতরণ করেছেন। প্রতিমন্ত্রী আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এসব উপকরণ হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে পরিণত করা হবে। এদেশে কোন শ্রেণী পেশার মানুষ আর অসহায় থাকবে না। বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রত্যেক মানুষের জন্যই কল্যাণকর কর্মপরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে এই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মৎস্য চাষীদের মাঝে মৎস্য উপকরণ, প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অক্সিলারি চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ এবং অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ঢেউটিন ও চাল বিতরণ করা হয়। এর আগে প্রতিমন্ত্রী উপজেলার ডুমরাই খাল এবং জামনগর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি বাঁশবাড়িয়াতে রাস্তা উন্নয়ন কাজেরও উদ্বোধন করেন। পরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহণ করেন। পবা মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন ক্রীড়া উন্নয়ন ও নৈতিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলা ও নৈতিক মূল্যবোধের শিক্ষা অত্যন্ত জরুরি। আজ পবা ও মোহনপুরে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, খেলাধুলা দলগত চেতনা ও নেতৃত্ব গড়ে তোলে এবং পর্যায়ক্রমে ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইনজীবীদের কল্যাণে গঠিত তহবিলের উদ্যোগে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। আজ দুপুরে রাজশাহী কোর্ট বারে আয়োজিত অনুষ্ঠানে এই অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা। তিনি বলেন, আইনজীবীরা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের কল্যাণে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং মানবিক দৃষ্টান্ত। এ সময় মরহুম অ্যাডভোকেট মকবুল ইসলামের সহধর্মিনীর হাতে এককালীন অনুদানের চেক তুলে দেন প্রধান অতিথি। চাঁপাইনবাবগঞ্জের কৃষকদের আউশ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলায় ৭৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে সরকারের কৃষি প্রণোদনার অংশ হিসেবে উচ্চ ফলনশীল উপসি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। সংসদ সদস্য বলেন, চাঁপাইনবাবগঞ্জে জ্বালানি তেল ও রাসায়নিক সার নিয়ে সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা সঠিকভাবে প্রণয়ন করার জন্য কৃষি কর্মকর্তাদের নির্দেশনা দেন। এদিকে নওগাঁর মান্দায় বোরো মৌসুমের নতুন ধান কাটা মাড়াই ও শুরু হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কালীগ্রাম বিলে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আক্তার জাহান সাথী। তিনি ফসলের ফলন নির্ধারণের জন্য নমুনা শস্য কর্তন কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্টরা জানান, চলতি মৌসুমে মান্দা উপজেলায় প্রায় ২০,০০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সেচ, সারসহ কৃষি উপকরণ সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল সহ উপজেলার সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। নাটোরে অনুষ্ঠিত নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় আজ অনুষ্ঠিত বালিকা পর্যায়ের ফুটবল খেলায় সিংড়া উপজেলা, লালপুর উপজেলা এবং নলডাঙ্গা উপজেলা দল বিজয়ী হয়েছে। জেলা ক্রীড়া অফিসার রকিবুল হাসান এসামি জানান, আজ বালিকা পর্যায়ে ফুটবলের ৩টি প্রতিযোগিতা নাটোর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।